আল্লাহ আমার এখানে জানি রোগী পত্র আয়, আমি মানুষের সেবা করার জন্য এখানে বসছি। তুমি আমার এখানে ডাক্তারি ব্যবসাটা একটু মোটামুটি ভাবে চাঙ্গা করে দাও। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা। ও খালাম্মা, ও খালু, একটু গোস্ত দেন, একটা গোস্ত দেবেন। ও কাকু, খালাম্মা, খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওর একটু গোস্ত দেবেন। কুরবানি গোশত রান্না বসেছি, তুমি দুপুরে পরে খাইয়ে দে। খাই দেব। হ্যাঁ, একটু বেন মেলাইলে মানে পাইতে মানে। ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম। গোস্ত পাইলাম না। মামা গোস্ত দেবেন না? গোস্ত দিব। কুরবানি দেশে গরুর গোস্ত দেবেন না? বাচ্চা কাছে খাইবে না? গোস্ত দেওয়া যাবে না, ফিরি সামান লোক তোমরা এখন যাও। বাচ্চা কাছে কাঁদতেছে বাবা, একটু গোস্ত পাইনি মামা। তোমরা কোরবানি দিয়ে যাও, যাও যাও। কখন রে বাবা, বাচ্চা কাছে আপনার গরিব মানুষ বিভিন্ন গোস্ত খাওয়ার জন্য। তোমার কোরবানি দিয়ে যাও, যাও। তাতে কাকু গোস্ত গোস্ত হয়। তোমার একটা বেশ কি দেন দেন। পকেট দাও। কয়টা দেবেন কন? তুই দামসা কাকু, তোর নাও তুই দামসা। কাকু এনে গোস্ত আছে প্রায় 2 কেজির না। হ্যাঁ, আপনি 1500 টাকা দিলে তুই আমাদের দিয়ে দিব। কাকু তুই তো এই গোস্ত মাকে বাড়িতে দোয়াই দিয়ে আনতো কাকু, তো বেশি না কষ্ট হয় না। তোরে আমি তো 500 টাকা দিয়ে দিই, তুই আমার গোস্তটা দিয়ে দে। কাকু এই কথা কইলে বাজারে 1 কেজি গোস্তর দাম 1000 টাকা। হ্যাঁ, এখানে 2 কেজি কম ছাড়া বেশি ছাড়া কমাইবে না। কাকু তুই তো কেনে নাই। ইনি নেই কাকু, মাছের বাড়িতে খাই আনছো তো পরিশ্রম হয়েছে। কাকু তোরা 500 টাকা দিয়ে দি, 500 টাকা কম না কাকু। বড় একটা লোক কাকু, বুঝি তো এই কতবারই গেলাম, সব খরাতিতে টাকা দেয়, এই কষ্ট দেয়। সব খরাতি যারা অল্প মধ্যম ফল মিস্ত্রি যারা কোরবানি দিয়েছে গরিব গরিব, এরাই খালি কষ্ট দেয়, বড় লোকরা দেয় না। কতখানা মেয়র দ্বারে গেলাম, এক খেদাই দিয়েছে, একটা বস্তু দেয় না। দেয় দেয় না, এই প্রায় বস্তু আনছি। হাত না ছেড়ে মেয়েদের লোকগুলো আছে না, এখন মনটা অনেক বড়, এখন মনটা অনেক বড়, এরা দান করাতে অনেক কম বেশি। বড় লোকের দ্বারা দাঁড়িয়ে আজকে লাভ নাই। এই তো কই এত কষ্ট হবে, এই গরিবের যদি বস্তু টানছি। আপনি কাকু 1500 টাকা না, আপনি নিলে 1200 টাকা দেবেন। না কাকু তোরে আমি একটা 600 টাকা দিই, 500 টাকা একটা বজিল আর 100 টাকা একটা এইটা আমি করে দিচ্ছি। একটা কম তুই কিন্তু ঠকবি না। সবগুলো কেমন কথা, হারানো দিক এই ব্র্যান্ডের দোকানে দৌড়িচ্ছে, সেই গোস্তর লেগে দৌড়িতে আসতে ইচ্ছে পাচ্ছে। এদের পাড়া তো অবস্থা খুব খারাপ। কাকু তুই এই যে বেচা, হ্যাঁ, তুই আবার এই গ্রামটা লবি, এই গ্রাম নেবো। হ্যাঁ এই গ্রামটা লই, ওই যে মধ্যম মধ্যম গৃহস্থ লোকগুলো আছে না, এখন তারা গেলে তুই আবার তুই যদি পাবি, তুই এই 600 টাকা আমার দিয়ে যা, পরে আবার তুই লইয়া বাসায় যাকে যাইয়া ওখানে লইয়া দিই, পোলাপান লইয়া খাবি। দেন তাহলে। হ্যাঁ দেখছি মোর ব্যাগটা আমার খেতে দেখছো তুই বিয়ে দিস আমার বাড়িতে। এই আমাদের আমার এই গ্রামে, এই গ্রামটা যাই নেই এখনো। এই গ্রামটা যদি যাই হেলে বস্তু টস্তু যদি 2-1 যায়। কাকু আমাকে বাড়ি যাই, এই যে বাড়ি যাই, লালে বাড়িতে বাড়িতে যাই, টাকা লইবে না গোস্ত লইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালো নাই। কে ভাই? আরে আজকে কুরবানির দিন ভাই, আজকে তো আমার মুখ থাকবে হাসি খুশি, আজকে দেখে আমার মুখটা অন্ধকার, কারণটা কি ভাই? আরে এক টুকরা গোস্ত পাই নাই, বাচ্চা কাচ্চা কি খাইবে, হাসা কইছেন? এখন কামতেছে। আরে ভাই আপনি এমন একটা এলাকায় বাস করেন, আসলে এলাকাটা তো খুব ভালো দেখা যায়, অনেক বড় লোক, বড় বড় ফ্যামিলি দেখা যায়, এরা কি কোরবানি দেয় নাই? কুরবান দিলেই হ্যাঁ, ও তো হ্যাঁই লাগে,
গরিব হ্যাঁ। পুরোই পায় না, গোস্ত পায় না। হেরা কি সব নিয়ে ফ্রিতে পড়ছে? ফিরে তুই রেখে রেখে খায়। তো এই যে গ্রামে অনেক গরিব লোক আছে, অনেক ছোট ছোট ঘর দেয়, এগো কি কেউ দেয় নাই? আমি তো পাই না, এলে আমি যেমন পাই না তার কেরাই পাইছে তবে জানি না। হ্যাঁ রে ভাই, হেলে তো আপনি বাচ্চাগুনি অনেক কষ্টে আছেন। আজকে ঈদের দিন যদি বাচ্চাকে একটু গোস্ত টোস্ত পাতে না দেওয়া যায় তা বড় একটা কষ্টের ব্যাপার। আচ্ছা দেয় তা আমি যাই। আল্লাহ আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে যাইতে চাইছিলাম। কিসের জন্য? আরে কুরবানি দিতে হুজুর, এর লাগে আপনার দাওয়াত দিছি। কুরবানি? জি জি। কুরবানি দিয়েছেন, মানে কিরকম দিয়েছেন কুরবানি? কুরবানি দিতে সবাই যেমন তাই আমি এরকমই দিছি। কিরকম নিয়ম কানুন আছে তো? নিয়ম কারণ হুজুর। নিয়ম আছে। কুরবানি দিলে 3 ভাগ করতে হয়, 2 ভাগ গরিব মিসকিন দিতে হয়, আর 1 ভাগ রাখতে হয়, তারপর কুরবানি দিতে হয়। দিছি গরুর গোস্ত জবই দিয়া হ্যাঁ তোর ফ্রিজে রাখছি, একজনের দাওয়াত করে খাওয়াবো। গোস্ত তো ফ্রিজের ভিতরে রাখি দিয়েছেন, তাহলে আপনি কুরবানি হয় না। আল্লাহ, মানুষকে তুমি হেদায়েত দাও আল্লাহ, হেদায়েত দাও, সুন্দর মতো কুরবানি দিতে পারে এবং দেশে সুন্দর মতো সবাইকে যেন দান করতে পারে, ফিরিয়ে যেন না রাখতে পারে। আল্লাহ, বৈশিষ্ট্য সৃষ্টি জগতে এক কুদরতি অধিপতি, তোমার কারণে আল্লাহ তোমার হুকুমে এই কুরবানি দেওয়া হচ্ছে। আল্লাহ দয়া করে ইসলামিক শরিয়াত মোতাবেক যেন কুরবানি দিতে পারে সবাইকে। আল্লাহ, গরিব মিসকিন এতিম বাচ্চাদের সবাইকে তুমি দেখে রেখে আল্লাহ এই কুরবানি সুন্নাত মোতাবেক যেন চলে। আল্লাহ তুমি দয়া করো, দয়া করো আল্লাহ, সবাইকে নিয়ে যেন বাচ্চা কাচ্চা নিয়ে যেন গোস্ত খাইতে পারে। আল্লাহ দয়া করো, আল্লাহ আমিন। আল্লাহ, আল্লাহর রাস্তে মোরে 2টা টাকা দেন। ও চাচা চাচা, ও বড় ভাই, আমার 2টা ভাই 2টা টাকা দিয়ে। আল্লাহ দে, আব্বা দে। মাথা পিঠা আল্লাহ রাস্তে দে, আল্লাহ দে, আব্বা দে, আল্লাহ দে, আব্বা দে, আল্লাহ দে, আব্বা দে। খরাত দেন, খরাত খরাত ওইরকম করে খরচ চাই নাকি? খরাত দেবেন, খরাত। খরচ চাই? 10টা দিলেন কে? 100 টাকা দেবেন। 100 10টায় কিছু পাওয়া যায়? যেটা নিচ্ছি নিয়ে ফ্রিতে নাও, 100 টাকা করে চাই, মুদিয়া যেটা চাই ওটা পায় না। 10টায় কিছু পায় না, এখানে আলু কিনতে পারলাম। আলু কেজি 20 টাকা করে হিসাব করে টাকা নিয়েছি, 100 টাকা দেন, 100 টাকা। তোমার জন্য কি হিসাব করে নিয়েছি টাকা? 100 টাকা দিতে ওই 10 টাকা নিচ্ছি, ওই 10 টাকা আসতো তো। ওরে আল্লাহ রে, খরচই আজ নাই। হাওয়ার বই মরছে, খরচ ঘরে ঘরে। আল্লাহ দে, আব্বা দে। আমার খরাচি গুলার একটারও দেখি না। হ্যাঁ, খরাচি গুলা যে কুমে কুমে খায়, এটা আজিরে উজিরে দেবে। হ্যাঁ, পয়সা কি পাইছে হিসেব দেবে, একটা খরাচিরও দেখি না। আমি 2 ঘন্টা ধরে এখানে বই গেছি, অপেক্ষা করতে করতে আমার আতুরি গতুরি বাইরে দিচ্ছি আছে, তাও খরাচি গুলা বাইরে না। দেখি বকেয়া রয়েছে মেলা মেলা মানুষের দিয়ে, একটু ফোন টোন দিয়ে বকেয়া টাকা করা চাই। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাই, আপনি কুমে? ভাই আমি কুয়াকাটা আসছিলাম। কি কুয়াকাটা? কুয়াকাটা কে ভাই? ঘুরতে গেছেন মেয়া? ঘুরতে গেছেন, ভালো কথা, কিন্তু আমাকে টাকা পয়সা দিয়ে তো যাইবে। ভাই আমার তো জানা মতো আমার কাছে কেউ টাকা পাবে না,
আমার তো মনে পড়ে না যে এরকম কেউ আমার কাছে কেউ টাকা পাবে। হ্যাঁ আরে ভাই একটি কমন কথা কান পকেটটা দেবেন না আপনার বাড়ি আমার লোক 5 দিন গেছে খরচ চাইছি আপনি হ্যাঁ হ্যাঁ 2 দিন টাকা দিয়েছেন আর 3 দিন কইছেন পরে তা 3 দিনে 350 টাকা আপনি খরচ দিয়েছেন না সেহেতু বকে রাখছেন আপনি আরে মাওলা খয়রাতি, এটা কোনো কথা? খয়রাতি পাইবে আমার কাছে টাকা? হ্যাঁ হ্যাঁ বকে রাখছেন আপনি কি টাকা আমি বুঝলাম না, খয়রাতির টাকা আবার বকেয়ার টাকা আমি কিছুই বুঝলাম না। ওর মেয়ে এত কথা বুঝি না আপনি বকে রাখছেন তাহা খয়রাতিটা বকে রাখতে হইয়ে না দিয়ে আমরা কুয়াকাটা করতে জানবি আবার বড় বড় কথা কান এখন এই নাম্বারে বিকাশে টাকা পাঠাই দেবেন হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে নাই নগদ পাঠাবেন বকে আবার দেরি হয়ে না জানো ঠিক আছে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এই নাম্বার পাঠাইবেন খয়রাতির টাকা বেটারা বাহিরে হ্যাঁ চাইলে কয় বেড়াতে গেছি এমনি গেছি অমনে গেছি হ্যাঁ সেদিন একটা ফোন দিচ্ছি এটাই কয় মোর মা অসুস্থ তুমি হেঁটে দিবি হাসপাতাল ঢাকা চা পাবো খয়রাতির চা তারা দিয়ে দিলি শেষ হ্যাঁ হ্যাঁ তো মারা লাগে না যাই বাড়ির দিকে যাই যাই নতুন নতুন খয়রাতি দিচ্ছে কি খারাপ থাকে আল্লাহ দে আব্বা দে আল্লাহ 2টা 10টা দিলে আখারাতে পাইবো সোয়াব আল্লাহ আব্বা দে কি এলাকায় দেখছো কা বাবা আমি তো নতুন ফেরাতি নতুন এলাকা চিনি না তুই চিনেছো তুই কার কাছে নেবো আমি 10 বছর ধরে খরচ করি এই অনুমতি ছাড়া এই এলাকায় কেউ ঢুকতে না বুঝছো এই আমার ওস্তাদ আছে ওস্তাদের কাছে ল হ্যাঁ এই খয়রাতি গুলার চাকরিটা আজ হইবে না বেশি দিন নতুন নতুন খয়রাতি ঢুকাইতে হইবে নতুন নতুন খয়রাতি থাকলে আর একটু সম্মান করবে আমারে ইজ্জত দেবে এই পুরান খয়রাতি গুলার বাপ বাড়ি গেছে এগুলার টেস্ট করতে হইবে খয়রাতি আমি এই নিয়ে এক সুন্দরী বই দিছি হ্যাঁ আলার খয়রাতি গুলা নাই না আমার পকেটে একটা চা নাই আর আইয়ে কয়টা চা টা দেবে এই খয়রাতি গুলাই আই নাই নতুন নতুন খয়রাতি লবু কামে লাগবে এই পুরন খয়রাতি পাত দিয়ে দিতে হইবে পুরন খয়রাতি বাপবার দিয়ে গেছে একছে বাপবার দিয়ে ওস্তাদ হ্যাঁ আইছো মোরা টাকা পাবো কইন্দা নতুন নতুন খরচে উঠছা এই দোকানে টাকা মোরা ভাগে পাই না ওস্তাদ আপনি বিচারটা করেন এই ধরে লই এইছি খরাতিদের নতুন খরাত তুমি এলাকা নতুন পারমিশন লাগে জানো না তুমি পারমিশন ছাড়া আমার এলাকায় খরচ করা যায় না জানো আমি তো জানি না স্যার জানো না নতুন কয়দিন ধরে খরচ করো এই 7 দিন 7 দিন 8 দিন হয়ে গেছে এর মধ্যে এই খবর জানো না এখন এই এলাকায় খরচ করতে গেলে পারমিশন লাগে আমার পারমিশন ঠিক আছে পারমিশন তোমার দিয়ে দিছি এখানে যে কয়টা পাবা 50% এখানে আসিয়া জমা দিয়ে যাবা হিসাব করিয়া এরপর ঠিক মতো দিয়ে যাবা ঠিক আছে সুরিয়ারা যাইবে না না যা পাবা হ্যাঁ। 50% আনতে বাইরে সব দিয়ে দেবে। আমার পুরান যারা আছে হ্যাঁ। এরা কিন্তু সকালবেলা হিনে আইয়া হাজিরে দিয়ে যায় আর বিকেলবেলা সন্ধ্যার পর আইয়া হিসাব দিয়ে যায় কেনা কয়টা পাইছে ঠিক আছে আমার 150 খয়রাতি আছে এই 3টা এলাকা মিলে গিয়া এই 3 এলাকার বাইরের কোনো খয়রাতি ঢুকতে পারে না তুমি যখন এই এলাকায় আইছো তোমার পারমিশন আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে জল ভাঙ্গা দেবা আর তুমি না ভাঙ্গা থাকবা তুমি আর এলাকায় যাবা না হে তোমার এলাকায় যাইবে না ঠিক আছে এই আমি তোর বড় মগ সম্মান দিয়া চলবি বুঝছো সিনিয়র 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 মগ লাগে দয়া করে আগে যাবি নাহলে ঘর কর দিবি না। ভালোই নতুন নতুন খরাতি দিতে লাগে খরাতি যত বাড়বে আমার ইনকামটা হাতেই বাড়বে ভালো মুন্ডা সাহেব কি বকেয়া টাকা দেবেন না কি বকে টাকা 5 দিনই আপনি বাসায় গেছি পরে দেবেন বকেয়া টাকা দেবেন না 5 দিনে 5 50 250
জরিমানা 100 সার্ভিস ভাড়া দেন। ওরে মোর খোদা, খয়রাতির টাকাও জরিমানা দেওয়া লাগে। দেন মাসুদ খারাপ বস্তা খরচ নিই না আমরা। আরে ভাই বেচা কিনে নাই কি লোকজন নাই দেওয়া লাগছে, ছাগল ভাত সব খালি। আরে 1 কেজি আলুর দাম 200 টাকা, 1 কেজি চালের দাম 200 টাকা। এই দেখি কি করবো, এই আমরা খরচ নিই না। খরাতি জ্বালায় বাঁচলাম না। এই নাও নাও। ভাই এটা টাকা দেন মোরে, খরচ দেন মোরে। না খরচ দেওয়া যাবে না, মাত্র একজন আইছে দিয়ে দিছি, আরে তোমার দেওয়া যাবে না। মই বছর মানুষ, মোর রাস্তায় মোরে একটু ভাই বেচা কিনে নাই, লোকজন নাই, এই মাত্র একজন আইয়া খরচ লই গেছে। খরচ আইছে লে হ্যাঁ আইছিলে, ওদিক গেছে এইদিকে আছে দিদি। খারাপ তোর কইছি না এলাকা ঢুকছি না। এ তুই এলাকা ঢুকছিস চা, ওস্তাদে তোর এলাকা ভাগ করে দিছে না, তুই দোকানটা টাকা আনছিস চা, দে আমার টাকা দে। না মুই টাকা দেবো না, মুই টাকা দিছি, মুই টাকা দিছে, মুই টাকা দেবো না, মুই টাকা দেবো কা। দে মোর টাকা দে, টাকা দে। এই তে দে, তুই এলাকা আর ঢুকবি না কইয়া দিলাম, তাইলে তোর অবস্থা খারাপ হইব। আমার শিক্ষিত ফকিরগণ সবাই ভালো আছি তো নাকি? ইনশাআল্লাহ। এখন আমরা বাইরেবো, হ্যাঁ, খরাত করার জন্য। আপনাকেও যা ট্রেনিং ট্রেনিং দেওয়া হয়েছে সব ঠিক আছে? জি ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যেন খয়রাত করতে যাই আবার বিপদে না পড়ো, ঠিক আছে? তুমি যে সুস্থ মানুষ, তুমি যে এরকম হাত ভাঙিয়ে যাবা এরকম, হ্যাঁ, যেন ধরা না পড়ো। যারা যা কইছি সেরকম ভাবেই খরচ চাবা, তাইলে আমরা কিছু পয়সা ইনকাম করতে পারবো, ঠিক আছে? আর ভালো কথা, সন্ধ্যার পর সবাই কিন্তু আমার হিসাব দিয়ে যাবা, হিসাব ছাড়া কেউ একটা লোক যাবা না। হিসাবটা আপনি বলছেন, এই হিসাবটা দেয় না কিন্তু। এই লোকটা একশের ভেজালিয়া, এই লোক জায়গায় জায়গায় ভেজাল করে, একশের চুরি চামারি করে। সেদিন পাইছে 500টা, আপনারা এই ওস্তাদ কয় 300টা, একশের মিথ্যে কথা কয়, একশের লোকটা মিথ্যে কথা কয়। তার বুড়া খরাতি আমার ওই দোকানদার টাকা আনছে, এই আমার একটাও বাকি দেয় নাই, এই খালি ফাঁকি দেয়, বুঝছেন ওস্তাদ? ওস্তাদ মিথ্যে কথা কয়, আমি সব টাকা আপনার দিয়ে দিছি ওস্তাদ। খারাপ হয়ে যাবে কইলাম, আর বুড়া মাপ মানুষ চাইলে আর কোনো কথা নাই। লইবে, ওস্তাদ। মাপ, ঠিক আছে, আসো আমার লাগে, আসো। 100 টাকা দিলে পরে 500 টাকা পাওয়া যায়, 200 টাকা দিলে পরে 1000 টাকা পাওয়া যায়, 500 টাকা দিলে পরে 50,000 পাওয়া যায়, 100 টাকা দিলে পরে 500 টাকা পাওয়া যায়। এবার আয় কামার আনবো, রোদি 8,000 আনবো, বইয়া এবারে চালিয়ে চিনতে দেখ। 100 টাকা দিলে পরে 500 টাকা পাওয়া যায়, 200 টাকা দিলে পরে 500 টাকা পাওয়া যায়, 1000 টাকা দিলে পরে 50,000 পাওয়া যায়। 500 টাকা দিলে 50,000 টাকা পাওয়া যায়, সেটা তো ভালোই। তাহলে তো আমি 500 টাকা দিয়ে 50,000 টাকা পাইবো। 500 টাকা দেওয়া লাগে এখন। আমার আল্লাহ নবীর নাম আল্লাহ। 500 টাকা দিলে পরে 50,000 টাকা পাওয়া যায়, 500 টাকা দিলে পরে 50,000 টাকা পাওয়া যায়। 50,000 টাকা পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি? হ্যাঁ, হ্যাঁ। হায় হায়। আচ্ছা হায়। আচ্ছা ঠিক আছে। এত করে সুন্দর নাই, পাইবে না, আপনি টাকা পাইবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি আল্লাহ দেবে, পাবো তো? পাইবে। সত্যি না তো? সত্যি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওস্তাদ কি গঙ্গার গঙ্গা মোর 500 দিয়ে গেছে মা।
এই গঙ্গা তো এই জীবনে বাবা হয়ে গেছে মাথাটা এ ওইগুলো খাইতে ওর তো আমি তো দুষ্ট হতো 500 টাকা দিতে দুষ্ট হতে আমি দিচ্ছিলাম ও কিন্তু কোনো চুরি করে এটা অ্যাক্সেস চোর অসম্ভব চোর আর না চোর নাই আর বড় স্যার 100 টাকা দিলে পরে 500 টাকা পাওয়া যায় 500 টাকা দিলে পরে 500 টাকা পাওয়া যায়। লাগবে খারাপ দেবে না হইবে না খরচ যান পরেন সব দোকানে গালি গালি গান পরে পরে তা কখন দিবেন হ্যাঁ না জান এখন হইছে না কইছি না যে পরে আন এখন খারাপ হইছেন পরে আসেন যান এখন দেন না এখন হইবে না পরে আসেন আরে খালি কোন পরে আসেন, খালি বাকি বাকি হবে না, নগদ আরে বাবা যান তো জ্বালাইন না বলছে বাবা যান এখন হইবে না খরচ যান আরে আমার টা রে, আরে টা আমার 50,000 টাকা, আমি আর কি দিয়ে বাজার করবো? আরে আমার টা রে, আরে আমার টা, ওরে আল্লাহ রে, ওরে আমার টাহা, টাহা কোথায়? টাহা কি দিয়ে বাজার করবো? বাড়ি নিবো কি দিয়ে বাজার করিয়া? আমার টাহা নাই, আমার টাহা নাই, আরে আমার টাহা, হ্যাঁ, আরে আমার টা রে, আমার টা, আল্লাহ রে আল্লাহ, আমার টাহা রে কোথায়? আল্লাহ, এ আমি কি করবো? আল্লাহ, হ্যাঁ, আল্লাহ গো আল্লাহ, আমার 50,000 টাকা, আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। ভাই আপনি কাঁদলেন কা আরে ভাই, আপনার সমস্যাটা কি ভাই 50,000 টাকা বিচ্ছিতি বিচ্ছিতি আমি আন শেষ। 50,000 টাকা কিসের টাকা আরে ভাই, আমি আসার পথে বাজার খরাতি বলছে 500 টাকা দিলে 50,000 টাকা পাওয়া যায়। আমার তো বাজারে 500 টাকা আমি খরাতিরে দিয়ে দিছি। আরে ভাই খরেতে টাকা দিলে সেটা তো আখেরাতে পাওয়া যায়, এটা কি এখন পাইবে আল্লাহ, আমি বাজার কমে দিকে দেয় আল্লাহ। খরাতে টাকা দিয়ে আবার কান দেন মাথা ভাঙ্গা জানি কম না